মুম্বাই ঝড়ে হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে 14। রাতভর উদ্ধার কাজ চালিয়েছে এনডিআরএফ। এখনো অবধি 88 জনকে উদ্ধার করা গিয়েছে। যে হোর্ডিং ভেঙে বিপত্তি, লিমকা বুক অফ রেকর্ডসের নাম রয়েছে তার। ভারতের সব থেকে বড় সে বিলবোর্ড বেআইনি, দাবি মুম্বাই কর্পোরেশনের। ভোটের মধ্যে বিপত্তি, প্রথমে ধুলোঝড়, তারপর তুমুল বৃষ্টি। তাতেই সোমবার মুম্বাইয়ের ঘাটকোপরে একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়েছিল 120 ফুটের বিশাল হোর্ডিং। অনেকেই সেই সময় পেট্রোল পাম্পে ছিলেন, ফলে ক্ষয়ক্ষতি বেড়েছে আরো। লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। ইগো মিডিয়া নামে একটি সংস্থা ওই বিলবোর্ড টাঙিয়েছিল। খবর, ওই হোর্ডিং টাঙানোর আগে মুম্বাই কর্পোরেশনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয়নি ইগো মিডিয়া। তবে কি করে হোর্ডিং লাগানো হলো? আরও খবর মিলছে, ওই চত্বরে 4টি হোর্ডিং টাঙাতে ইগো মিডিয়াকে অনুমতি দিয়েছিলেন রেল পুলিশের এসিপি। দায় ঠেলাঠেলি চলছে রেল, বিএমসি বা বৃহৎ মুম্বাই কর্পোরেশনের মধ্যে। ইগো মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ। इस दुर्घटना के लिए जो जिम्मेदार है भावेश भिंडे, ईगो मीडिया, वो भाग गया है। उसके परिवार के साथ में मैंने पुलिस से मांग की है तुरंत रेड कॉर्नर नोटिस और भगेड़ू घोषित किया जाए। इस भावेश भिंडे की ईगो मीडिया ने इस प्रकार के 2 डजन से ज्यादा इलीगल होल्डिंग्स अन्य जगह पर बनाया है। ये वो जो पेट्रोल पंप है, वो पेट्रोल पंप महाराष्ट्र की ठाकरे सरकार ने 2020 में अलॉट किया, लोड स्मार्ट इंडस्ट्रीज लिमिटेड ने। অথচ 120/120 এই হোর্ডিং দেশের সব থেকে বড় হোর্ডিং হিসেবে লিমকা বুক অফ রেকর্ডসের নাম তুলে ফেলেছিল। সেটাই নাকি বেআইনি। মৃতদের পরিবার কিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আহতদের চিকিৎসার আশ্বাস দিয়েছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন। শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।